এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে নীল ষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো চলো আজকে আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো নীল ষষ্ঠী উপলক্ষে আজকে আমি সকাল সকাল রান্না করে নিয়েছি। প্রায় সব রান্নাই হয়ে গেছে। আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড আর আমার ছেলে ভাত খাবে। ও ভাতটা খালি পরে করব। তো মোটামুটি নিরামিষ সমস্ত রান্না হয়ে গেছে। এরপর আমি বসে পড়েছিলাম বাড়িতে পুজো করতে। আগে ঘরে পুজোটা করব, তারপর তো বাইরে গিয়ে পুজো করব। অন্য দিন কী করি, পুজোটা করে নিয়ে তারপর রান্নাবান্না করি। কিন্তু আজকে আমি কি করেছি যে পুজোটা করতে আজকে একটু লেট হবে, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসতে তো একটু লেট হবে, সেই জন্য আগে কি করেছি আমি রান্নাটা করে নিয়েছি। এরপর আমি বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। আজকে আমি দেখো শাড়ি পরেছি। এরপর আমার বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে, ও আর আমি দুজনে মিলে পুজো দিতে যাচ্ছি। তো ও আমাকে অনেক ভালোবাসে, ও আমার অনেক আমাকে হেল্প করে। তো ওর সঙ্গেই আজকে পুজো দিতে গিয়েছিলাম। এই যে আমাদের এখানে শীতলা মা আছে, এই শীতলা মাকে আমরা সবাই বড় মা বলি, কারণ এই মা শীতলা মা অনেক পুরনো। এবার সবার আগেই এই মন্দির এখানকার মধ্যে, তো সেই জন্য এই মাকে বড় মা বলা হয়। এরপরে অনেক শীতলা মা হয়েছে। তো সেই জন্য শীতলা মা হয়েছে বলতে মানে শীতলা মায়ের মন্দির অনেক হয়েছে। তো এই মা যেহেতু সবার আগে, সেই জন্য বড় মা বলা হয়। তো দেখো আমি এবার এখানে মন্দিরে, শিব মন্দিরে, এই শিব মন্দির বলছি, মা শীতলা মন্দিরেই শিবলিঙ্গ করা রয়েছে, ওখানে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি ধূপ মোমবাতি ওখানে জ্বালিয়ে দিয়ে মাকে একটুখানি দেখিয়ে তারপর এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম। তো এই মন্দির থেকে বেরিয়ে এসে আমি তাড়াতাড়ি করে আবার কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, কারণ কি সবাই এসে গেছে, সবাইকে খেতে দিতে হবে। এই যে সিমুই হয়েছে, আর এখানে হয়েছে ঘুগনি। আমি নিরামিষ ঘুগনি করেছি, একদম মানে দুপুরবেলাও খেতে পারবো, আর রাতে রুটির সঙ্গে হোক পরোটার সঙ্গে হোক খাওয়া হবে। তো এই যে ফল কেটে নিয়েছি, লুচি আছে, আমরা লুচি খাবো আজকে। আর ভাতের সঙ্গে কি ডিশ হয়েছে দেখাইনি। এই দই আছে, আমি আর আমার শাশুড়ি মা আজকে এইগুলোই খাবো। তো কালকে রাত্রে আমাদের এখানে যে মহাবীর জয়ন্তী ছিল কালকে, তো সেটা আমাদের এখানে কিভাবে পালন করেছিল, কীরকম মিছিল এসছিল, সেটা তোমাদেরকে একটুখানি তার সঙ্গে দেখিয়ে দিই। যে শনিবার ছিল তো মহাবীর জয়ন্তী, হনুমানজির জন্মদিন। তো এই যে আমার বাড়ির সামনেই, একদম বাড়ির অপোজিটেই এই হনুমানজির মন্দিরটা আছে। এটা আগে একদম ছোট্ট মতো ছিল, সেটা সবে তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো দেখতেই পেলে মন্দিরের ভিতর কত না ভিড়, তখন সন্ধ্যাবেলা পুজো দেওয়ার খুব ভিড়। তো এখানে খুব সুন্দর মিছিল বেরিয়েছিল হনুমানজির জন্মদিন উপলক্ষে। তো সেই মিছিলটার কিছু অংশ বলি, তোমাদেরকেও একটু দেখাই। তো আমার ছেলে এই ভিডিওটা করেছে, আমি ওখানে যেতে পারিনি, কেন কি আমি রেডি ছিলাম না, হঠাৎই মিছিলটা চলে আসে, আমি আগে থাকতে জানতাম না। তো এই দেখো মন্দিরের ভিতরটা অনেক ভিড় বলে ভালোভাবে দেখানো যাচ্ছে না, পরে কোনো একদিন অবশ্যই তোমাদেরকে ভালোভাবে দেখাবো এখানে কি কি মূর্তি আছে। হনুমানজি তো অবশ্যই আছে এখানে, রামজি আছে, মাতা সীতা আছে। দেখো দূর থেকে দেখো, আমার ছেলে তুলেছে, এখানে রাম, সীতা, হনুমানজি সেজেছে, শিব সেজেছে, পার্বতী মা সেজেছে। তারপর এই দেখো মেয়েদেরও একটা মিছিল বেরিয়েছে, মানে ছেলেদের আলাদা মিছিল হয়েছে, মেয়েদের আলাদা মিছিল হয়েছে। ছেলেরা যেরকম সেজে গুজে যাচ্ছে মিছিল করে বেরিয়েছে, তেমন মেয়েরা আবার আলাদা করে একটা মিছিল করেছে। সব মিছিলই কিন্তু একসঙ্গেই গেছে, কিন্তু মানে ছেলে মেয়ে একসঙ্গে না, ছেলেদের একটা মিছিল চলে যাওয়ার পর আবার মেয়েদের মিছিল, আর তারপরে আবার ছেলেদের মিছিল। তো এখানে খুব সুন্দরভাবে পালন করেছিল ভগবান হনুমানজির এই জন্মদিন। তো তোমাদেরকে আমি ভাবলাম একটু দেখিয়ে দিই, তাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। তো দেখো কি উন্মাদনা, এখানে খুব মিউজিক হচ্ছিল, কিন্তু সেই মিউজিকটা দিইনি, কপিরাইট আসবে বলে। এই দেখো আমি দাঁড়িয়ে দেখছি, এর ফাঁকে আমার ছেলে তো ভিডিও করছিল, তারপর আমার ছেলে একটু নাচতে চলে গিয়েছিল ওদের সঙ্গে, বলে আমি একটুখানি নাচবো মা। তো আমিও একটুখানি ফটো তুলে নিয়েছিলাম সেই ফাঁকে। তারপর আর কি চলে এলাম দেখে বাড়ি।
তো বন্ধুরা, আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে আসবো আরেকটা অন্য ভিডিওর সঙ্গে।